একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নিয়ে স্ক্যামের শিকার হয়। তাই অবশ্যই সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই একবার আর কিছুক্ষণ পর দেখতেছে একটা গ্রিন লাইন আসতেছে। আমি অবশ্যই ছবিটা স্ক্রিনেও দিয়ে দিয়েছি। স্মার্টফোনটি চেঞ্জ করতে চাচ্ছে, সেটা শুনে কিন্তু শপকিপার তাকে অলমোস্ট 3 ঘন্টা মতো সেখানে কিন্তু দাঁড়িয়ে করে রেখেছে। কারণ হতে পারে এরকম স্ক্যামে কিন্তু অনেকে পাড়া দিয়ে ভুগছেন, আবার হতেও পারে আপনিও পাড়া দিতে চলেছেন। তাই অবশ্যই কেমন আছে সব, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ওটিপি কিংবা অনলাইন টেক প্রো বাংলা। আজকের ভিডিওতে আমি কোনো প্রকার স্মার্টফোনের রিভিউ সম্পর্কে আপনাদেরকে বলবো না। আজকের ভিডিও জাস্ট বলবো যে কিভাবে আমরা একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নিয়ে স্ক্যামের শিকার হলাম। ইভেন এই স্ক্যামের শিকার কিন্তু আপনারাও হতে পারেন। কারণ হতে পারে এরকম স্ক্যামে কিন্তু অনেকে পাড়া দিয়ে ভুগছেন, আবার হতেও পারে আপনিও পাড়া দিতে চলেছেন। তাই অবশ্যই সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই একবার দেখুন। এখন আসলে স্ক্যামের শিকার কিরকম হলাম সেই গল্পটা একটু আপনাদেরকে শেয়ার করি। মূলত আমার যে বড় ভাই রয়েছে তার ফ্রেন্ডের সাথে এই স্ক্যামটা আসলে হয়েছে। তিনি আজ থেকে কয়েকদিন আগে আপনার একটা স্মার্টফোন কেনার আসে আপনার ডিসেন্ট সিটি যে একটা শপে গেল। তবে সবগুলো ছবি কিংবা অ্যাড্রেস আমি অবশ্যই ভিডিও লাস্টে অবশ্যই আপনাদেরকে বলবো। মূলত সেই শপটি থেকে একটা স্মার্টফোন নিল আপনার, সেটা হচ্ছে কি সেকেন্ড হ্যান্ড S22 আলট্রা, যেটার দাম কিন্তু অলমোস্ট তার কাছ থেকে রেখেছে 53,000 টাকা। তার সাথে যে অ্যাডাপ্টারটাও নিল তার দামও কিন্তু রেখেছে 3,000 টাকা, যেটা একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার। তাহলে আপনি একবার ক্যালকুলেট করে দেখুন এখানে তার টোটাল খরচ কত হয়েছে। 53,000 টাকা মোবাইলে গেল, দেন 3,000 টাকা কিন্তু অ্যাডাপ্টারে গেল, টোটাল 56,000 টাকা। তার সাথে কিন্তু 900 টাকা কিন্তু তার মোবাইল পার্টসও গেল। আপাতত সেটা বাদে দিলাম, আপনি এই পয়েন্টে একটু নোট করুন। দেন যখনই তিনি স্মার্টফোনটি নিয়ে ঘরে এলো তার কিছুক্ষণ পর দেখতেছে একটা গ্রিন লাইন আসতেছে। আমি অবশ্যই ছবিটা স্ক্রিনেও দিয়ে দিয়েছি, অবশ্যই আপনি সেটি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এর কারণে কিন্তু তার মনে এক প্রকার হার্ট অ্যাটাক হলো, মানে তার মনে এক প্রকার ভয় জাগ্রত হয়ে গেল আর কি। তবে সেই গ্রিন লাইনটা আবার কিছুক্ষণ পরে চলে গিয়েছিল। যেহেতু স্যামসাং এর স্মার্টফোনে গ্রিন লাইন ইস্যুটা তেমন হয় না, তারপরেও সে কিন্তু এক প্রকার চিন্তিত ছিল যে পরবর্তী বা ইন ফিউচারে যদি গ্রিন লাইন পড়ে যায় তখন কি করবে সে। এখন এই গ্রিন লাইনের সব ইস্যুটা কিন্তু আমার বড় ভাইকে খুলে বললাম এবং সে বললো যে তুমি গিয়ে স্মার্টফোনটা আপনার চেঞ্জ করে নিয়ে আসো না কেন, যেহেতু আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিয়েছে তারা। এখন এই বয়সে আবার সে দোকানটিতে বা সে শপটিতে আবার গেল যে স্মার্টফোনটা চেঞ্জ করে একটা ইনটেক স্মার্টফোন নিবে এবার সে। আর কি সে পরদিন সে শপে আবার গেল এবং বললো এই সমস্যা, আমি স্মার্টফোনটি চেঞ্জ করতে চাচ্ছি। সেটা শুনে কিন্তু শপকিপার তাকে অলমোস্ট 3 ঘন্টা মতো সেখানে কিন্তু দাঁড়িয়ে করে রেখেছিল, যেটার কোনো মানেই আমি আসলে বুঝি না। এখন দীর্ঘক্ষণ ওয়েট করার পর অবশেষে তার পেলা এলো। এখন বলতে পারেন যে দোকানে অবশ্যই ঝামেলা ছিল, তেমন কোনো ঝামেলা ছিল না। এখন সেই স্মার্টফোনটি চেঞ্জ করে আপনার পিক্সেল 7 নিল, ওটাও আনঅফিসিয়াল ভাবে, যেহেতু সেটা এখন অফিসিয়াল ভাবে দেশের বাজারে আসে নাই। তাতে কিন্তু পিক্সেল 7 সেটা প্রাইস রাখা হয়েছে কিন্তু অলমোস্ট 46,000 টাকা, যেটা মার্কেট প্রাইস আমরা দেখলাম যে 45,000 টাকার মতো। হ্যাঁ, আনঅফিসিয়াল ভাবে আপনার ধরলাম যে স্টকের উপর ভিত্তি করে স্মার্টফোনের প্রাইস একটু ওঠানামা করতে পারে আনঅফিসিয়াল স্মার্টফোনের। প্লাস সে যে অ্যাডাপ্টারটাও নিল তার দামও কিন্তু রাখা হয়েছে 3,000 টাকা, যেটা প্রাইস আমরা দেখেছিলাম অনলাইনে 2500 টাকা মতো। তাহলে এখন তার টোটাল কত টাকা খরচ হয়েছে একটু হিসাব করেন। 46,000 এদিকে 3,000, তাহলে 49,000 টাকা। বাট সে যখন S22 আলট্রাটা নিয়েছিল সেখানে তার টোটাল খরচ হয়েছিল 56,000 টাকা। তাহলে সেক্ষেত্রে সে কত টাকা রিটার্ন পাবে? কিন্তু 7,000 টাকা রিটার্ন পাওয়ার কথা ছিল, তবে তাকে শুধু রিটার্ন দিয়েছে 4,000 টাকা। বাকি 3,000 টাকা নাকি কি কারণে তারা কেটে ফেলেছে। এখন আপনারা বলতে পারেন অবশ্যই মনে হয় স্মার্টফোনটা একটু দেরিতে ফেরত দিল। মূলত এই জায়গা থেকে এসে মাথাটা খারাপ হয়ে গেল আর কি। এটা যদি আপনার 10-15 দিন পরে যদি চেঞ্জ করতো বা রিটার্ন দিত সেক্ষেত্রে পার্সেন্টেজটা কেটে নিলেও কোনো সমস্যা ছিল না, তখন না হয় কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তবে সেই স্মার্টফোনটা আসলে পারচেস করেছিল কিন্তু 26 তারিখ রাত 7:30টার দিকে আপনার, আর সে কিন্তু আবার রিটার্ন করেছে পরের দিন সকালে। তার মানে দেখেন এখানে কোনো 24 ঘন্টাও এখনো হয় নাই। তারই মধ্যে তার থেকে অলমোস্ট 3,000 টাকা একটা চার্জ কেটে নিয়েছে। এখন আপনি বলতে পারেন সে কোনো কিছু বড় না কেন, কিংবা তার প্রাইসগুলো দেখে না কেন অনলাইনে। আসলে কথাই আছে না, আপনি ভালো পাইলে ঠকাই দেয়, জিনিসটা এরকম হলো। আর মূলত তাকে এক প্রকার ইনোসেন্ট দেখে স্মার্টফোন সম্পর্কে তেমন কোনো আইডিয়া তার না থাকায় তাকে এভাবে ঠকিয়ে দেওয়া হয়েছে। আর সে যখন জিজ্ঞেস করেছিল যে 3,000 টাকা কোথায়, তখন তারা বলেছিল যে একটা চার্জ কেটে ফেলেছে। অথচ আপনার যে তাদের টার্মস এন্ড কন্ডিশনে রয়েছে সেখানে কিন্তু তেমন কোনো রুলসও দেওয়া নাই, অথবা যখনই সে পারচেস করেছে তখনও বলে নাই কিছু। কারণ অ্যাজ ইউজুয়াল আমরা দেখে থাকি যে আমরা যদি কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনে থাকি তাহলে তারা 24 ঘন্টার মধ্যে একটা রিটার্ন নেওয়ার ইয়া থাকবে, তাহলে কোনো প্রকার চার্জ কিন্তু কাটবে না। আর এখন শপটা হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রামের মুরাদপুরের পিনলেস স্কয়ারে 4 তলায় 406 নম্বর শপটি। অবশ্যই একটু দেখে রাখবেন তাদেরকে। ইভেন আপনি যদি এখান থেকে স্মার্টফোন পারচেস করতেও চান তাহলে অবশ্যই আমি সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে আগে তাহলে অবশ্যই সবকিছু আগেই ভেঙে নেবেন যে 24 ঘন্টার মধ্যে কিছু হলে আমি যদি রিটার্ন দিই সেক্ষেত্রে আমার থেকে কোনো প্রকার পার্সেন্টেজ বা ট্যাক্স কাটা হবে। কারণ এটাও হতে পারে যেটা এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, মিনস তাদের স্মার্টফোনগুলো প্রাইস অনুযায়ী। তাই আপনারা যারা যারা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নিতে যাচ্ছেন তারা অবশ্যই সবকিছু আগে ভেঙে নেবেন, মানে কথাবার্তা আর কি। পাশাপাশি আপনারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নিতে যাচ্ছেন বা নেবার কোনো ধারণা করতেছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা একবার ফরওয়ার্ড করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য, তার সাথে সদা সতর্ক থাকবেন।